সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। রাজনীতি করবেন না, রাজ্যকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। জাস্টিস সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ। স্বস্তিতে বিচারপতি অমৃতা সিনহা। আর ভোটের মাঝেই জোর ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যকে সর্বোচ্চ আদালতের নির্দেশ, ওই মামলার শুনানিতে রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করা যাবে না। এদিন শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য, এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না। ইতিমধ্যেই চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, আইনকে আইনের পথে চলতে দিন। এদিন মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। মামলা খারিজ করে দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, জমি সংক্রান্ত এক মামলায় নাম জড়িয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দের। পেশায় প্রতাপ আইনজীবী। একটি পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে ৬৪ বছরের এক বিধবা মহিলার সঙ্গে তার কিছু আত্মীয়ের বিরোধ শুরু হয়। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। জমান ২ লাখ, রিটার্ন মিলবে ১৩ লক্ষ টাকা। অবাক লাগছে? দুর্দান্ত স্কিম নিয়ে হাজির ওয়াইক। আমাদের দেশের অধিকাংশ মানুষ বিনিয়োগের জন্য বেছে নেন ব্যাংকের ডিপোজিটকে। ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পর পাওয়া যায় নির্দিষ্ট পরিমাণ সুদ। ঠিক তেমনই একটি প্ল্যান রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার। আজকে ওয়াইক বিনিয়োগ নিয়েই প্রতিবেদনটিও একসিঙ্গো প্রিমিয়াম এন্ডাওমেন্ট ফান্ড নামক এই স্কিমটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত। এই স্কিমে একবার ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন ১৩ লক্ষ টাকার রিটার্ন। এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন সময়সীমা ১০ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। ৮০ এর অধীনে কর ছাড়ের সুবিধা থাকছে এতে। অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার এবং নতুন টার্ম অ্যাসুরেন্স রাইডার, এই দুই ধরনের রাইডার পাওয়া যায় এলআইসির এই স্কিমে। ৯০ দিন বয়স থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত এই স্কিমে অন্তর্ভুক্ত হওয়া যায়। এই স্কিম ম্যাচুয়ার হওয়ার সর্বোচ্চ বয়স ৭৫ বছর। এই স্কিমে এককালীন ২.৪ লাখ টাকা বিনিয়োগ করলে ২৫ বছর পর পাওয়া যাবে মোট ১৩.৬২ লাখ টাকা। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ভোটের মাঝেই ছক্কা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের, খুশিতে আত্মহারা সকলে। চলছে লোকসভা ভোট। এরই মাঝে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তুঙ্গে তরজা। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে। তবে সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে ৩ মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার। এই ইস্যুতেই লাগাম দিতে এবার বিরাট গ্যারান্টি অভিষেকের। বৃহস্পতিবার কালনার বৈদ্যপুরে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে সভা করার কথা ছিল অভিষেকের। তবে খারাপ আবহাওয়ার কারণে ভার্চুয়াল সভা সারেন অভিষেক। সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নিয়ে গ্যারান্টি দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পাশাপাশি ভার্চুয়াল জনসভা থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন অভিষেক। গেরুয়া শিবিরকে বাংলাবিরোধী তকমা দিয়ে অভিষেক বলেন, সন্দেশখালি ঘটনার অনেকে আগে থেকেই আমরা বিজেপিকে বাংলাবিরোধী বলি। বাংলার ১০ কোটি মানুষকে, মহিলাদের অপমান করেছে এই বিজেপি। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। সেস্ক নিয়ে চলছে মামলা। এরই মাঝে বহু চাকরি প্রার্থীর খুলল কপাল, নিয়োগ নিয়ে এল বিরাট নির্দেশ। সেস্ক নিয়ে তোলপাড় রাজ্যে। এরই মাঝে এবার প্রাথমিকের নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালতের রায়ে একদিকে যেমন আশার আলো দেখছেন বহু চাকরি প্রার্থী, অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়ে আশায় থাকা ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের জন্য বড়সড় ধাক্কা। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করল সর্বোচ্চ আদালত। ২০১৪ সালের প্রাইমারি টেটের নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের এক বেঞ্চের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট।
আগে এই মামলায় শূন্যপদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানা ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতে শূন্যপদ থেকে নিয়োগ হবে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই 3029টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নিয়োগ হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে 3029 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ সামনে আসে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়। 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও অভিযোগ ওঠে ওই শূন্যপদ পুরোটা পূরণ করা হয়নি। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।